5 টাকা একটা যদি দাও এখানে নিচে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমরা যাচ্ছি কোথায় বলো তো? ছিন্নমস্তান। তো এটা আমার প্রথমবার, একবার তাহলে যাই আর জায়গাটা একবার দেখি আর তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করি। তো সেই এনজয় হবে একদম পুরো গপগপ দিন থেকে। চলো। আর ইয়ারা ডাল দিয়েছে দেখো, সালা ডুভাই ডাল দিয়ে দিয়েছে রে বাপ। তো জামের মতন একটা ইসে দিয়ে দিয়েছে ডাল। যাক, এখানে যে ইয়াদের প্লেটটা খুব ভালো আছে। স্নান করে এবার আমরা বেরিয়েছি, দেখছো ড্রেসটা আমরা চেঞ্জ করে নিয়েছি। আর এখন আমরা যে জায়গাটা আছি এটার নাম হচ্ছে পেটারবাদ। পেটারবাদ না? হ্যাঁ, তো পেটারবাদ। এখানে একটা জিনিস দেখলি যে এইখানে খুচরা পয়সা, মানে আমাদের এইখানে এই গাড়িটায় পাম্প দিবার ছিল, তো পাম্প দেওয়া হলো, তখন আমাকে 15 টাকা দেওয়া হলো। তো ও দেখলি 10 টাকাটা নিল, কিন্তু বলছে দাদা খুচরা পয়সালা চলবে নেই, চলেগা। মতলব এই ধারে খুচরা পয়সালা চলে নাই, ওই 1 টাকা 2 টাকালা চলে নাই এদিকে। রাজরাপ্পাতে পৌঁছে গেছি, আর এখান থেকে মন্দিরের দূরত্ব হচ্ছে আর মাত্র 16 কিলোমিটার। বন্ধুরা দেখো এদিকে কত সবজি লাগাচ্ছে, দেখো দেখো। পার্কিং এরও ব্যবস্থা আছে, তোমরা যদি 4 চাকা নিয়ে আসো তাহলে এখানে পার্কিং করে রাখতে পারো, কোনো অসুবিধা নাই। অনেকটা জায়গা আছে, আর সামনে অনেক হোটেলও আছে। আর এখানে যেটা আমরা নিয়ে আসতে আসতেই বলছে, क्या भैया आप लोग खाली पूजा ही करेंगे या कुछ खाएंगे? तो बोले क्या खाएंगे? तो बोल रहा है यहाँ पे हम लोग মানে বলছে যে মাংস বানাই দিব 1 কিলো, বলছে বানাই দিব কি? বলছে তাহলে একদম রাঁধিয়ে দেবো, খাইয়ে দিবে তোমরা। বলি না না গুরু, আমরা আগে পূজা করবো, তারপরে কিছু হবে, পরে ভাববো, আমরা পূজা করতে এসেছি। মানে এই রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, দিকটা হচ্ছে নিচে, আমরা ডাউনের দিকে নামছি। যাচ্ছি এবার একটু নদীটার দিকে, এইখানে সবাই চান টান করছে। চলো। এখন এখানে ওই পূজার সাজ लेছি। मंदिर कितना बजे तक खुला रहता? 7 बजे शाम तक। शाम 7 बजे तक? हाँ। अच्छा, सुबह 3 बजे भोर में खुल जाता है। भोर 3 बजे खुल जाता है? हाँ। हाथ में थोड़ा पानी दीजिए ना। हाँ, हाथे जल लाओ। हाथे जल तो नहीं लो। পূজার সাজ নিয়ে নিয়েছি, 100 টাকা নিল। এবার আমরা যাও পূজা করতে, চলো। হ্যালো। আচ্ছা, এটা শিবলিঙ্গ, দেখো কত বড় একটা শিবলিঙ্গ। তো আমাদের এখন শিব বাবার পূজা করা হয়ে গেল। তো এবার আমরা যাচ্ছি মা ছিন্নমস্তানের পূজা দিতে। আজকে একটু লাইনটা কম আছে, বাপরে। এখানে নৌকারও ব্যবস্থা আছে। মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি, তো এবার আমরা পূজা দেবো। তো এটা হচ্ছে শিব মন্দির। এইখানে যে নারকেলগুলোর আওয়াজ পাচ্ছে, এটা একটা শিব মন্দির হচ্ছে। সেই শিব মন্দিরে সবাই এখন নারকেল ফাটাচ্ছে। আর এইখানে ধূপ ধরাচ্ছে সবাই।
पूजा दिया हो गया कितना भैया ये फोटो का 30 रुपये अच्छा 30 रुपये तो कितना देर में मिल जाएगा भैया फोटो 5 मिनट मिल जाएगा 5 मिनट में मिल जाएगा देखिए ये तो ये देखिए बहुत अच्छा फोटो है फोटो भी बहुत अच्छा खींच रहा है भैया लोग उठेছি ছাতার মতন হালকা আছে তো এইখান থেকে ভিউটা দেখো এই নদীতে সবাই চান করে করে এই দেখে দেখো এখানে ঝাঁপ দিয়া দিয়ে ডিগবাজি দিয়া দিয়ে দিচ্ছে আর এখানে স্নান করে করে সবাই পূজা দিতে যাচ্ছে দেখো আর এখানে আমরা মাংস কেটেছে সেই মাংস দুচ্ছে আর ওই যে নদীটা ওই দিয়ে যাচ্ছে ওই নদীটা তোমার নৌকা আছে কেউ যদি নৌকাতে চাপে ঘুরতে চাও তো ওই নদীতে ঘুরতে পারো এটা একটা শিব মন্দির তারপরে এখানে ছিন্নমস্তা মায়ের মন্দির তারপরে এখানে আবার একটা শিব মন্দির আছে তো ওইখানেও আবার ওইখানেও পূজা করলাম তারপরে ছিন্নমস্তার মায়ের পূজা করলাম তারপরে আবার নিচে এসে এখানে নারকেল ফাটাফাটি করলাম শিব মন্দিরে এটা আমার প্রথমবার বটে তা খুবই ভালো লাগলো পুরা ইয়ারা এখন ফটো তুলছে সব ইয়ারা বড় বড় ফটোগ্রাফার বটে দাদা আপনারা ফটো তোলার জন্য কত টাকা নেন হ্যাঁ বড় বড় সব আপনারা ফটো তোলার জন্য কত টাকা নেন আমরা সর্বনিম্ন আমাদের 1000 টাকা ইংল্যান্ড বিলেত জাপান বিরাট দূর থেকে পাস করা এগুলা বটে হ্যাঁ ওই গুরু না হ্যাঁ আমার অ্যাসিস্ট্যান্ট আছে ও দুবাই থেকে ইয়ে করে এসেছে দুবাই থেকে পাস করে এসেছে দুবাই শেখের কাছে কাজ করছে বুজ কালাবার বুর্জ খলিফার আরে বাপ রে বাপ দেখে মনে হচ্ছে আমরা একটু খাবার খেতে এসেছি আরে আমরা লিলি এখন রুটি লিলি সুতা সুতা রুটি ভেজ আর এইটা একটা বলি একটা পরিষ্কার চেকচিকা হোটেলে ঢুকি তো পরিষ্কার চেকচিকা হোটেলেই বটে বাট এই যে রুটিটা দেখছো রুটিটার দামটা আমার একটু বেশি মনে হলো মানে এই রুটিটার দাম হচ্ছে 12 টাকা একটা রুটির দাম 12 টাকা আমাদের পুরুলিয়াতে 5 টাকা একটা রুটির দাম এখানে লেগেছে একটা রুটির দাম 12 টাকা তো যাই হোক যা বটে বটে আর এই সবজিটা এইটা বলছো মিক্স ভেজ এটার দাম হলো কত বললো 160 এটা মাশরুম তখন আমরা এটাই খাই ঠিক আছে তারপর কত বিল হয়েছে দেখছি মশরুমটা ভালো লাগলো ঠিক আছে হয়ে গেল আর পূজাও হয়ে গেল আমাদের এখানে একসঙ্গে দুটো পূজাই হয়ে গেল এই হোটেলের যেটা বলছি খাবারের রেট এখানে হোটেলের খাবারের রেট গুরু সেই লেভেলের আছে আর সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে বিলটা দেখো এই কাগজে বিল এমনি করে লিখে দিচ্ছে জিএসটি মিএসটি এটা সব আছে এটাই ঠিক আছে টি নিলে ভাই 12 টাকা পিস এটা একটু গায়ে লাগলো 12 টাকা পিস রুটি ভাই মানা যায় 5 টাকা করে খায় আমরা সব জায়গায় ঘুরে বলি যাই হোক যাই তারপরে তোমার একটা ছিল মাশরুমটা নিল তোমার 200 টাকা আর মিক্স ভেজ নিলে 160 টাকা আর তোমার রুটি নিল 144 টাকা আর তারপরে জল খালি 40 টাকার যাক 544 টাকা বিল এলো যাক সেটা বড় কথা হলো যে তাহলে এবার দেখতে হবে আমাদেরকে যে ভাতের কিরকম রেট আছে রুটি খেয়ে তো দেখলি 12 টাকা ভাতের কিরকম আমাদের তো মোটু ভাই তো দেখলো এই রেট চার্টটা দেখলে তো থালিটা কত বলতেছিল 175 টাকা ভেজ থালি 175 টাকা বলতেছিল ভেজ থালি এখানে থাকারও ব্যবস্থা আছে আমি হোটেল না যাই নাই বাট ওইখানে জিজ্ঞাসা করলাম তখন বললো যে হোটেলে তোমার যদি এসি রুম লিও তাহলে তোমার হচ্ছে 1500 টাকা নন এসি লিও তাহলে হচ্ছে 1000 টাকা আর তার সাথে সাথে তোমার এখানে ওই আশ্রমের মতনও আছে আশ্রমও গিয়ে তোমরা থাকতে পারো তো ওইখানে আরও কম নিজের ইচ্ছা যা পারবে দিবে এরকম সুবিধা আছে তো থাকার সুবিধাটাও আছে ওভারঅল জায়গাটা ভালো লাগলো আর সব থেকে আমার ভালো লাগে যে এখানে প্রচুর গাছ চারদিকে লাগা আছে এটা আমার খুবই ভালো লাগলো আর এদিকে প্রচুর পরিমাণে সবজি চাষ হচ্ছে তো চলো বন্ধুরা আর বেশি না বলে ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগে পুরো একদম গপ জিন্দগি একদম ঝাড়ে একদম সাবস্ক্রাইব করে দাও ওকে চলো সবাই ভালো থাকো।